আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছগুলোতে পানি দিয়ে নিলাম, তারপর রুমগুলো গুছিয়ে নিলাম। আজকে আমি রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। আজকে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়েছি প্রেসার কুকারে। যেভাবে আমরা পেঁয়াজ, হলুদ, মরিচ, গরম মশলা, আদা রসুন সবকিছু মাখিয়ে যেভাবে বসিয়ে মাখাই সেভাবেই প্রেসার কুকারে বসেছি। কারণ আমাদের গ্যাস থাকে না, ওই এলপি গ্যাসে রান্না করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, এই জন্য প্রেসার কুকারে আজকে রান্না করলাম। মাংসর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারে দুটো সিজ দিয়ে নিব। সিজ দুটো দেওয়া হয়ে গেলে মাংসগুলো আমি একটা কড়াইয়ে ঢেলে ভালো মতো কষাবো। তেল তেল বের করলে হয়ে যাবে আমার কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। আমি এখন পুঁই শাকের তরকারিটা বসাবো। প্রথমে সব মশলা কষিয়ে তার সাথে আলুটা কষিয়ে নিব, তারপর আস্তে আস্তে পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু মজে আসলে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। এভাবে আমি মিষ্টি কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব। রান্না করার পরে অনেক অস্থির লাগছিল, গরম লাগছিল, তো মনে করলাম একটু আম দিয়ে দুধ দিয়ে মিল্কশেক বানাই। মিল্কশেক বানিয়ে খেলে ঠান্ডা ঠান্ডা হয়তো ভালো লাগবে। আমি বানিয়ে খেয়ে দেখলাম, আসলে ভালো লাগলো। আপনারাও বানিয়ে খেয়ে দেখেন, ভালো লাগবে। এরকম রান্নার ফাঁকে ফাঁকে ঠান্ডা কিছু বানিয়ে খাবেন। মিল্কশেক বানিয়ে ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আমার বড় মেয়ে খাচ্ছিলাম আর টুকিটাকি একটু গল্প করছিলাম। খেতে ভালোই লাগছিল। আমার মেয়েও বলছিল যে হ্যাঁ, খেতে ভালোই লাগছে। বিকালে মেয়ে বলছিল, মা চলো একটু ওয়াফেল খেয়ে আসি। তাই গেলাম, খেতে মজাই ছিল। তারপর বিগ বাজারে যেয়ে কিছু কেনাকাটা করলাম। এখন একটু হাঁটতে বের হয়েছি বিকালবেলা। হাঁটা শেষ, এখন বাড়ি থেকে যাচ্ছি। আজকে বাড়িতে হাঁটতে এসেছিলাম, তো বাড়িতে যাচ্ছি, পরে কথা বলবো। হাঁটতে বের হয়েছিলাম, হাঁটা শেষ, এখন বাড়িতে যাচ্ছি। বাসায় এসে একটা হালকা সবজি রান্না করলাম। তো ভিউয়ার্সরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।